স্যারকে অনুরোধ করছি আলোচ্য বইয়ের উপরে ওনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু দুটো কথা বলবার জন্য এই অনুষ্ঠানের সাধারণ ধারাবাহিকতা একটু ছন্দপতন হলো আমার হঠাৎ প্রবেশের কারণে। আমি আশা করছি যে আমি রবাহুত তো অবশ্যই এই অনুষ্ঠানে, কিন্তু অনাহুত না অতটুকু আশা করছি। দুটো ব্যাপার বলছি। প্রথম কথা হচ্ছে কোরআন চর্চার ব্যাপার। এটি সুন্দর করে কোনো কাপড়ে মুড়িয়ে ডেস্কে রেখে দেওয়ার বিষয় নয়, প্রতিদিন চর্চার ব্যাপার, প্রতিদিন পড়ার ব্যাপার, উপলব্ধির ব্যাপার। কোরআনে যে যে চর্চার বিষয়টা আছে, দ্যাট ইউ নিড টু অ্যাকচুয়ালি প্র্যাকটিস ইট at one stage. This will be translated into action. So it's not just an idea, it's not just a concept that is liable to be practiced ultimately with the aim of embedding in your own life. এই যে কোরআনের একটি বড় দায় আমাদের মাথার উপর আছে, যে এই বাণীটুক আমাদেরকে আমাদের স্রষ্টা পাঠিয়েছেন এবং আমাদের দায় হচ্ছে তাতে যথাযথ গুরুত্ব দিয়ে যদ্দূর সম্ভব নিজের জীবনে আত্মস্থ করা। এই কাজটি এককভাবে করা কঠিন। এটি দলগতভাবে করলে, যূথবদ্ধ থেকে করলে, ঐক্যবদ্ধ হয়ে করলে তুলনামূলকভাবে সহজ হয়। কারণ এটি খুব বড় দায়। কোরআনের কথা তো বারবার বলা হয়েছে, যদি পাহাড়ের উপর রাখো পাহাড়ও ধ্বংস হবে। এই কথাটি একটি প্রতীকী অর্থ। এর মূল কথাটি হচ্ছে যে এর ভার আছে এবং এই ভার আমাদের জীবনকে সমৃদ্ধ করবে যখন আমি আত্মস্থ করতে পারবো। আর আত্মস্থ করতে না পারলে এ ভার ভারাক্রান্ত করবে, একসময় আমাদেরকে বিলীনও করে দিতে পারে। সুতরাং কোরআনের এই চর্চার ব্যাপারটি যে কেউ করুক না কেন তিনি সাধুবাদের যোগ্য। কোনো একজন ব্যক্তি যদি করেন, কোনো একটি প্রতিষ্ঠান যদি করেন, সমাজের যে কোনো পর্যায়ে কোরআনের চর্চাকে যতদূর সম্ভব আমরা যার যার পর্যায় থেকে সমর্থন জানান। যদি সম্ভব হয় একটু শরীক হলাম, শরীক হতে না পারলে শুভকামনা রাখলাম। কোরআন নিয়ে চর্চা চলতে থাকে এবং এটি কোনোদিনই সম্পূর্ণ হবে। ঠিক আছে, কোরআন চর্চা মোটামুটি যে কয়টা বই লেখা হয়েছে, যে কয়টি কথা বলা হয়েছে, এখন সমাপ্ত হয়েছে। The mission has been accomplished. এটা কখনো হবে না। কোরআন এতই ভারী একটি গ্রন্থ যে চর্চা আমাদের চালিয়ে নিতে হবে। সুতরাং এই চর্চাতে একজনের দায়িত্ব হচ্ছে, এরকম একটি বইয়ের দায়িত্ব হচ্ছে কিছুটা পথ এগিয়ে দেয়। স্মল লাইক এ রিলে রেস, যে আপনি একটি আপনার অংশটুকু আপনি শেষ করে আপনার পরবর্তী যোদ্ধার হাতে আপনি দেখে তার হাতে বাকি দায়িত্বটুকু দিলেন। সেই দায়িত্বটুকু তারা পালন করার চেষ্টা করছেন। আমি রিসার্চ বেসড ওয়ার্ক, তার কিছু কাজ আমাদের পছন্দ হবে, কিছু কাজ পছন্দ হবে। যেটা পছন্দ হবে না তার বিপরীত উত্তর আমরা লিখব। এর আগে যে বইতে লিখেছেন যে অংশটা আমার পছন্দ হয়নি, আমার সময় নেই, যদি সময় থাকে তাহলে তাকে দিয়ে জ্ঞান বলতাম, ভাই তোমার এই কথার সাথে আমি একমত, এই কথার সাথে আমি একমত না, আমি আমার যুক্তি কোরআনের চর্চা চলতে থাকে, যুক্তির পরে যুক্তি হবে। That's the beauty of enlightenment. এটাই তো নবজাগরণ বলেন, জ্ঞান বলেন, তার তো মূল শক্তি এটাই যে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। আমি যখন কোনো ব্যাপারে একমত নাও এবং তার পরিশ্রমকে শ্রদ্ধা করি। এইসব কাজে তো কোনো বস্তুগত লাভ নেই। এসব কাজ বেশিরভাগ ক্ষেত্রে নিজের পকেটের টাকা দিয়ে করতে হয়। এই বই লিখে কেউ বড়লোক হবে, এই পরিশ্রমের তো এই অর্থে কোনো সরাসরি অর্থকরী বেনিফিট কিছু নেই। এই যে আয়োজনটি করা হয়েছে, আপনি যদি অর্থের বিবেচনা করেন, এটা হচ্ছে পুরো দস্তুর লস প্রজেক্ট। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে গুরুত্বপূর্ণ মানুষ, কাজ কর্ম সংসার বাদ দিয়ে এসছেন। যারা লিখেছেন তারাও কাজকর্ম সংসার বাদ দিয়ে লিখেছেন। আমি আরো 5-6টি কাছ থেকে বের করে, ঠিক আছে, ভাইদের সাথে বন্ধুদের সাথে 10 মিনিট শরীর এই বিবেচনা এসছে। একটা কমন পয়েন্ট আছে। কমন পয়েন্ট হচ্ছে যে কোরআনের প্রতি ভালোবাসা।
একটাই কথা। এবং আমাদের এক ভাই কিছু চেষ্টা করছেন তাকে একটু পাশে দাঁড়ানো। সব কথা আমি এক কথা বললাম, তিনি আমার সব কথা কি পর্যায়ে আপনাদের সবার জন্য শুভকামনা। এই আয়োজন আশা করছি যে এটি প্রয়োজনীয় আগ্রহ এমনকি বিতর্কের জন্ম দেয়। আর শেষ কথা, দুটো কথা বলবো। দ্বিতীয় কথা, আমাদের টেক্সট বুক গুলোতে আসলেই ইসলামী চিন্তার রিফ্লেকশন থাকাটা জরুরি। একটা হচ্ছে নৈতিকতার মানদণ্ড, দ্বিতীয় জরুরি এই কারণে যে ইসলামের যে প্রায়োগিক একটা দিক আছে, আমরা মনে করছি যারা এই বিষয়টা কম বুঝছি, আমরা মনে করি ইসলাম হচ্ছে একটা স্পিরিচুয়াল ইস্যু। শুধুমাত্র আমাকে পরকালের জীবনে বেস্ট কিংবা দুর্যোগ থেকে রক্ষা করার বিষয়। রাসূল তো বলেছেন তোমার যদি 2 ফিটাওয়ালা স্যান্ডেলের একটা ফিতে ছিঁড়ে যায়, সেটার জন্য দোয়া করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামের একটা জাগতিক বিষয় আছে এবং একটা পারলৌকিক বিষয় আছে। এই সংবাদটা বাচ্চাদেরকে পৌঁছানো হবে। ইসলাম অ্যাকচুয়ালি কম্বাইন্স both this side and the other side of the reality. খুবই প্রয়োজনীয় কথাটি বাচ্চাদের কাছে সহজ ভাষায় পৌঁছানো। এই কাজটি আমাদের পরিবারের যে বোর্ড, তারা একরকম চেষ্টা করেছেন। আমি এটার সাথে জড়িত না, আমি খুব গভীরে ব্যাপারটা জানি, কিন্তু আমি যে ধরনের চাকরি করি বা যে ধরনের কাজ করি তাতে আমি মোটামুটি বাংলাদেশে কি হয় তার কিছু খবর পাই। এই দুটো আমি জানি যে তারা খুব অল্প সময়ের মধ্যে কিছু উদ্যোগ নিয়েছেন, কিছু তাদের সুনাম হয়েছে, কিছু দুর্নাম হয়েছে, তার চেষ্টা করছে। ইনক্লুডিং তাদের পরিশ্রম নিয়ে কারণ সম্ভব এত অল্প সময় একটা কিছু করার চেষ্টা করে, আন্তরিকভাবে চেষ্টা করছে। আমার একটি কথা, কিছু মানুষের এটা পছন্দ হয়েছে, কিছু মানুষের পছন্দ হয়নি। আমি খুব গভীর আসলে যেতে পারি, আমাকে পাঠানো হয়েছে এখানে বিক্রি, কিন্তু আমি খুব গভীর আসলে যেতে পারি, কিন্তু আমার খুব আগ্রহ আছে। কিন্তু এটা প্রয়োজনীয়তা নেই। দুটা কারণ যেটা বললাম, কেন বাচ্চাদেরকে এই শিক্ষাটি দেওয়া জরুরি। এক হচ্ছে নৈতিকতার বিবেচনা, এবং 2 নম্বর হচ্ছে ইসলামের যে একটি সুষম অ্যাপ্রোচ আছে, ব্যালেন্সড অ্যাপ্রোচ কম্বাইনিং বোথ এই জগৎ এন্ড পরজগৎ। Appeal not necessarily to become Muslims, but to become good human beings. A good human being হলে ইসলামের মৌলিক শর্ত এমনিতেই পূরণ হয়। A Muslim is supposed to be a good human being in the first place. তাই তো বলা হচ্ছে। সুতরাং আপনারা যে উদ্যোগটুক নিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। এই উদ্যোগের সাফল্য কামনা করি একটা স্টেজে, এবং সমালোচনা সহ্য করার ক্ষমতা যেন আমাদের সবার থাকে। এই উদ্যোগের নিশ্চয়ই কিছু সমালোচনা হবে। আলটিমেটলি দিস ইজ এন ইন্টালেকচুয়াল এক্সারসাইজ। সুতরাং আমরা যারা লেখক আছেন, আমাদের আবু সাইদ খান সাহেব, আমাদের শকত আছে, আমাদের রাতুল রাহা সহ পুরো দলটা, সমালোচনা হবে। আমি উঠে দাঁড়িয়ে এখানে কথা বলছি, এরও সমালোচনা। We take it as it is. সমালোচনা হবে। তার বিপরীত উত্তর যদি আমার জানা থাকে আমি লিখব, লেখার উত্তর লিখে দিয়েই হবে, বলার উত্তর বলা দিয়েই হবে। ভালো থাকুন, আপনাদের সবার প্রতি শুভকামনা। আমি হঠাৎ করে এসে একরকম ছন্দপতন ঘটিয়েছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের বিদগ্ধ জন আছেন মঞ্চে, নিশ্চয়ই আরো আলোচনা হবে। একটা পর্যায়ে একটা পর্যায়ে আমার খুব আগ্রহ আছে যে এটি সামারি শোনা, আজকের আলোচনা জানি আমরা এই আলোচনার একটা সামারি যদি আমরা জানতে পারি
নির্যাস যুক্তি হলো, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট কী হলো, এটি খুবই জানা দরকার। তাই মানুষের মধ্যে যে এই বিষয়ে আগ্রহ আছে, আপনারা যারা এসছেন তাদের সবার প্রতি বিশেষ ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও। ভালো থাকুন, আমরা এই ধরনের যে কোনো উদ্যোগে পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।